৪২ বয়স্ক মানুষদের আশ্রয় ও চিকিৎসার আড়ালে হত্যা চেষ্টা, জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি এবং মানব পাচারের অভিযোগে ২০২৪ সালে কারাভোগ করেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। এবার এক ৪২ বৃদ্ধ নারীকে তার প্রতিষ্ঠানে আশ্রয় দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান। তিনি বলেন, বৃদ্ধ এক নারীকে চিকিৎসার জন্য ঢাকায় মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানে এনে মারধরের শিকার হয়েছেন তিনি। এমনকি তাকে ভয়ভীতি দেখিয়ে ওই প্রতিষ্ঠান থেকে কোনো টাকা চাওয়া হয়নি এমন স্বীকারোক্তিও আদায় করা হয়। ভুক্তভোগী নাহিদ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি মিল্টন সমাদ্দারকে বিষয়টি জানান। পরে বুধবার রাত 2:33 তারা ওই প্রতিষ্ঠানে পৌঁছান। সেখানে প্রথমে প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে দেখা হয়। এর কিছুক্ষণ পর মিল্টন সমাদ্দার সেখানে আসেন। নাহিদ অভিযোগ করেন, কথার শুরুতেই মিল্টন সমাদ্দার তার সঙ্গে খারাপ আচরণ করেন। ফেসবুক পোস্টের কারণে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এমন অভিযোগ তুলে তাকে গালিগালাজ করা হয়। এক পর্যায়ে মিল্টন সমাদ্দার তার গায়ে হাত তোলেন এবং চোখে আঘাত করেন বলেও অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, আঘাতের এক পর্যায়ে তার গেঞ্জি ধরে চড় মারেন মিল্টন সমাদ্দার। এতে তার বুকে ক্ষত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এসব অভিযোগ করেন নাহিদ হাসান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সম্মেলন করেও এসব অভিযোগ করেন তিনি। অভিযোগে নাহিদ জানান, ঘটনাস্থলে মিল্টন সমাদ্দারের প্রায় 20 থেকে 25 জন লোক থাকলেও তারা ছিলেন মাত্র 3 জন। মারধরের সময় প্রতিষ্ঠানে বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানটি নির্জন এলাকায় হয় এবং যাতায়াতের রাস্তা একটি হয়। তারা তাৎক্ষণিকভাবে সেখান থেকে বের হতে পারেননি বলেও দাবি করেন তিনি। মিল্টন সমাদ্দার 2024 সালে যখন আলোচনায় আসেন তখন নানা মানবিক কর্মকাণ্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করতেন তিনি। ফেসবুকে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে এসব অসহায় মানুষকে সাহায্য করার জন্য বিভিন্ন সময়ে সমাজে বিত্তবানদের কাছেও সাহায্য চান তিনি। তবে সে সময়ে মানবিক কাজের আড়ালে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মতো গুরুতর অপরাধের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর মিরপুর থানায় করা মানব পাচার আইনের মামলায় 2024 সালের 15 জুলাই জামিন পান তিনি।